আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের লিখিত পরীক্ষা হয়েছে 23 জানুয়ারি 2026। গণিতের অংশটুকু দেখি। প্রশ্ন দেওয়া আছে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল 3 হলে এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল হোয়াট। আমরা জানি যে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। দেওয়া আছে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল 3, তাহলে উভয় পাশের বর্গমূল করলে পাওয়া যাবে এক্স প্লাস 1/x ইকুয়াল √3। আচ্ছা, এখন মানটুকু বসাই দিলে হয়ে যাবে √3 হোল কিউব মাইনাস 3√3 √3 ইন্টু √3, তিনটা √3 অর্থাৎ দুইটা গুণ করলে পাওয়া যাবে শুধু 3, আর একটা হবে √3 থেকে 3√3 বাদ দিলে পাওয়া যাবে 0, অর্থাৎ এক্স কিউব প্লাস 1/x কিউবের মান হলো 0। দ্বিতীয় প্রশ্ন, তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক ধরনের গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত দেওয়া আছে 3:5। 38 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা, তামা ও দস্তা রয়েছে? আমরা দেখি যে তামা ও দস্তার অনুপাত দেওয়া আছে 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত দেওয়া আছে 3:5। আমরা অনুপাতকে সমান করে নিতেছি। এখন দেখি যে দস্তার অনুপাত দ্বিতীয় অনুপাতে দেওয়া আছে 3 এবং প্রথম অনুপাতে দেওয়া আছে 2, তাহলে এই প্রথমটা দ্বিতীয়তে গুণ করে দিই আর দ্বিতীয়টা প্রথম অনুপাতে গুণ করে দিলেই সমান হয়ে যায়। তাহলে 3 দ্বারা গুণ করি, 3 একে 3, 3 2 6 এবং 2 দ্বারা গুণ করে দিই, 3 2 6, 5 2 10। এখন আমরা দেখি যে তামা, দস্তা এবং রূপার অনুপাত হয়ে গেল 3:6:10। অনুপাতের যোগফলগুলো হবে 3 6 9 10 19। গহনায় তামার পরিমাণ 38 গ্রাম এর 3/19। 19 দ্বিগুণে হলো 38, 2 2 3 হচ্ছে 6, অর্থাৎ তামার পরিমাণ 6 গ্রাম, দস্তার পরিমাণ হচ্ছে 12 গ্রাম এবং রূপার পরিমাণ হচ্ছে 20 গ্রাম। আচ্ছা, পরের প্রশ্নে আসি। বার্ষিক 4% হার সুদে 550 টাকা এবং বার্ষিক 8% হার সুদে 700 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা বার্ষিক কত সুদ পাওয়া যাবে? এখন আমরা দেখি যে গড় সুদ সমান হচ্ছে মোট সুদ ডিভাইডেড বাই মোট সময় ইন্টু মোট মূলধন ইন্টু সময় ইন্টু হচ্ছে 100%। এটা হচ্ছে গড় সুদ। এখন আমরা দেখি যদি মোট সুদ বের করতে পারি এবং মোট মূলধন বের করতে পারি। প্রথম ক্ষেত্রে সুদ I1 ইকুয়াল PRN, যেখানে মূলধন দেওয়া আছে 550 টাকা এবং আর দেওয়া আছে হলো 4%, অর্থাৎ 4/100 এবং সময় যেহেতু বার্ষিক 1 বছর, হিসাব করলে বের হয়ে যাবে 22 টাকা। এবং দ্বিতীয় ক্ষেত্রে মূলধন পাওয়া যাবে 56 টাকা, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সুদ পাওয়া যাবে 56 টাকা, তাহলে মোট সুদ পাওয়া যাবে 22 + 56 ইকুয়াল 18 টাকা এবং মোট মূলধন বা আসল প্রথম হচ্ছে 550 টাকা এবং দ্বিতীয়ত হচ্ছে 700 টাকা, যেটা দুইটা যোগ করলে পাওয়া যাবে 1250 টাকা। এখন মোট সুদ হচ্ছে 78 টাকা এবং মোট মূলধন 1250 টাকা ইন্টু 100%, অর্থাৎ গড় সুদ পাওয়া গেল 6.24%। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন। একটি ত্রিভুজ আকৃতির ক্ষেত্রফল 84 বর্গ গজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে 12 গজ। ভূমির দৈর্ঘ্য কত? তাহলে ভূমির দৈর্ঘ্য x ধরে নিই এবং লম্বের দৈর্ঘ্য হচ্ছে 12 গজ। আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমিকরণ উচ্চতা, ক্ষেত্রফল দেওয়া আছে, মান বসাইলে আমাদের ভূমির দৈর্ঘ্য পাওয়া যাবে হচ্ছে 14 গজ। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।